আয়াত ৯। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অনুবাদ: হে ঈমানদারগণ, জুমুর দিনে যখন সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং কেনাবেচা ত্যাগ করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ: এই দিনটি মুসলিমদের সমাবেশের দিন, তাই এই দিনকে ইয়াউমুল জুমুআ বলা হয়। এই দিনের বিশেষ কিছু বৈশিষ্ট্য বিভিন্ন হাদিসে এসেছে, যেমন আল্লাহ তাআলা নভমণ্ডল, ভূমিমণ্ডল ও সমস্ত জগৎকে ৬ দিনে সৃষ্টি করেছেন। এই ৬ দিনের শেষ দিন ছিল জুমুআর দিন। আরও এসেছে যে দিনগুলোতে সূর্য উদিত হয় তন্মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমুআর দিন। এই দিনেই আদম আলাইহিসসালাম সৃজিত হন, এই দিনেই তাকে জান্নাতে দাখিল করা হয় এবং এই দিনেই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়, আর কেয়ামত এই দিনেই সংঘটিত হবে। আরও এসেছে যে এই দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে মানুষ যে দোয়াই করে তাই কবুল হয়। আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে মানবজাতির সমাবেশ ও ঈদের জন্য এই দিন রেখেছিলেন, কিন্তু পূর্ববর্তী উম্মতরা তা পালন করতে ব্যর্থ হয়। ইয়াহুদিরা ইয়াউমুস সাব্ত তথা শনিবারকে নিজেদের সমাবেশের দিন নির্ধারিত করে নেয় এবং নাসারারা রবিবারকে। আল্লাহ তাআলা এই উম্মতকে তাওফিক দিয়েছেন যে তারা শুক্রবারকে মনোনীত করেছে। অন্য হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সবশেষে এসেও কিয়ামতের দিন অগ্রণী হব। আমরাই প্রথম জান্নাতে প্রবেশ করব, যদিও তাদেরকে আমাদের আগে কিতাব দেওয়া হয়েছিল আর আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের পরে, কিন্তু তারা এতে মতভেদে লিপ্ত হয়েছে। অতঃপর আল্লাহ আমাদেরকে তাদের মতভেদপূর্ণ বিষয়ে সঠিক পথ দিয়েছেন। এই যে দিনটি তারা এতে মতভেদ করেছে, অতঃপর আল্লাহ আমাদেরকে এই দিনের সঠিক হিদায়ত দিয়েছেন, তা হল শুক্রবার। সুতরাং আজ আমাদের, কাল ইয়াহুদিদের আর পরশু নাসারাদের। সম্ভবত ইয়াহুদিদের আলোচনার পর পবিত্র কোরআনে জুমুয়ার আলোচনার কারণ এটাই যে তাদের ইবাদতের যুগ শেষ হয়ে যাওয়ায় এখন কেবলমাত্র মুসলিমদের ইবাদতের দিনের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন, আর তা হচ্ছে জুমুয়ার দিন। মূর্খতার যুগে জুমার দিনকে ইয়াউমুল উরুবা বলা হতো। বলা হয়ে থাকে যে আরবে কাব ইবনে লুয়াই সর্বপ্রথম এর নাম জুমুর দিন রাখেন, কারণ জুমুয়া শব্দটির অর্থ একত্রিত করা। এই দিনে কুরাইশদের সমাবেশ হতো এবং কাব ইবনে লুয়াই ভাষণ দিতেন। সার কথা এই যে ইসলাম পূর্বকালেও কাব ইবনে লুয়াই আমলে জুমুয়ার দিনকে গুরুত্ব দান করা হতো। তিনি এই দিনের নাম জুমুয়ার দিন রেখেছিলেন, কিন্তু সহিহ হাদিসে পাওয়া যায় যে আদম আলাইহিসসালামের সৃষ্টিকে এই দিন একত্রিত করা হয়েছিল বলেই এই দিনকে জুমা নামকরণ করা হয়েছে। ২ নং ফুটনোটের বিবরণ: দিয়া অর্থ যখন ডাকা হয়, এখানে খুতবার আজান বোঝানো হয়েছে। ফাথুল কাদির বাগভি সায়েব ইবনে ইয়াজিদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আবু বকর এবং ওমরের যুগে জুমার দিনে ইমাম যখন মিম্বরে বসত তখন প্রথম আজান দেয়া হতো। তারপর যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ আসলো এবং মানুষ বেড়ে গেল তখন তৃতীয় আহ্বানটি তিনি বাড়িয়ে দেন। বুখারী ৯১২। ৩ নং ফুটনোটের বিবরণ: আয়াতে বর্ণিত ফাসআউ শব্দের এক অর্থ দৌড়ানো এবং অপর অর্থ কোনো কাজ গুরুত্ব সহকারে করা। এখানে এই অর্থ উদ্দেশ্য, কারণ সালাতের জন্য দৌড়ে আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে। তিনি বলেছেন, প্রশান্তি ও গাম্ভীর্য সহকারে সালাতের জন্যে গমন করো। বুখারী ৬৩৬, মুসলিম ৬০২। আয়াতের অর্থ এই যে জুমার দিনে জুমার আজান দেয়া হলে আল্লাহর জিকিরের দিকে গুরুত্ব সহকারে যাও, অর্থাৎ সালাত ও খুতবার জন্যে মসজিদে যেতে যত্নবান হও। যে ব্যক্তি দৌড় দেয় সে যেমন অন্য কোনো কাজের প্রতি মনোযোগ দেয় না, তোমরাও তেমনি আজানের পর সালাত ও খুতবা ব্যতীত অন্য কাজের দিকে মনোযোগ দিও না। এখানে জিকির বলে জুমার সালাত এবং এই সালাতের অন্যতম শর্ত খুতবাও বোঝানো হয়েছে। বহু হাদিসে জুমার দিনে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে হাজির হওয়ার গুরুত্ব বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে জানাবত তথা অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার মতো গোসল করবে, তারপর প্রথম ঘণ্টায় মসজিদে হাজির হবে, সে যেন একটি উট কুরবানি করল। আর যে ব্যক্তি দ্বিতীয় ঘণ্টায় গেল সে যেন গরু কুরবানি করল। যে তৃতীয় ঘণ্টায় গেল সে যেন শিংওয়ালা ছাগল কুরবানি করল। যে চতুর্থ ঘণ্টায় গেল সে যেন মুরগি উৎসর্গ করল। যে পঞ্চম ঘণ্টায় গেল সে যেন ডিম উৎসর্গ করল। তারপর যখন ইমাম বের হয়ে যায় তখন ফেরেশতারা লিখা বন্ধ করে ইমামের কাছে হাজির হয়ে জিকর বা খুতবা শুনতে থাকে। বুখারী ৮৮১। তাছাড়া এটা অনেকের নিকট দোয়া কবুল হওয়ার সময়। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, কোনো মুসলিম যদি সে সময় আল্লাহর কাছে কোনো কল্যাণ চায় তবে অবশ্যই তিনি তাকে সেটা দিবেন। বুখারী ৬৪০০।